হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার, কেমন আছো? ভালো আছো তো? আমি জানি এই থাম্বনেল দেখে তারাই ক্লিক করেছো যারা কাউকে কোনোদিন খুব ভালোবেসেছিলে এবং হয়তো আজও ভালোবাসো। সত্যিটা কি জানো তো, ভালোবাসা নামের সেই লাল গোলাপটা আজ মন থেকে জল দেওয়ার অবহেলায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঝরে পড়ে সুন্দর সবুজ পাতাগুলো, যা লাল গোলাপটিকে সুন্দর করে তোলে। আজকাল শুধু গাছের ডালে লেগে থাকা ধারাল কাঁটাগুলো বেঁচে থাকে, যা মনে গেঁথে যায় এবং যার আঘাত সারা জীবন কষ্ট দিয়ে যায়। আজকাল ভালোবাসার মানুষগুলো না বদলাতে থাকে। ওরা ভাবে অনলাইন শপিংয়ে যেমন স্ক্রল অ্যান্ড স্লাইড অপশনের মতো কাপড় এপাশ থেকে ওপাশে মুভ করা যায় এবং পছন্দের কাপড়গুলো উইশ লিস্টে রাখা যায়, ঠিক ফেসবুক ইনস্টাগ্রামেও তো ভালো লাগা মানুষগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে লাইফের উইশ লিস্টে রাখা যায়। কারণ আজকাল তো দামি দামি কাপড়ের মতো ভালোবাসাও অনলাইন সস্তা হয়ে গেছে, যা ইজিলি মেসেঞ্জারে অ্যাভেলেবল অ্যান্ড পেন্ডিং অপশনে পড়ে থাকে। এই ভিডিওটা তুমি যদি এখনও স্কিপ না করে থাকো, তাহলে ভালোবাসা নিয়ে কিছু চিরন্তন সত্য কথা তোমার জন্য, এবং এই কথাগুলো তুমি নিজের লাইফের সাথে মিলিয়ে নিও এবং মিলে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই ভিডিওতে আমি অন্য ক্রিয়েটরদের মতো ফর্মাল অ্যান্ড প্রেস্টিজিয়াস কথা বলবো না। আমি ডেইলি লাইফ বেসড সিম্পল অ্যান্ড ফ্রেন্ডলি ওয়েতে কিছু কথা বলবো, যা শুনে আমি নিশ্চিত যে তোমরা কানেক্ট করতে পারবে এবং নিজেকে বেটার বানানোর জন্য প্রমিস করে যাবে। তুমি কাউকে ভালোবেসেছিলে, হ্যাঁ, কারণ তুমি একজন ভালো মনের মানুষ বলেই। অ্যাকচুয়ালি কি জানো তো বস, ভালোবাসা বলে না সত্যি কিছু হয় না, যা হয় শুধু মায়া। আর যারা ভালোবাসে না তাদের জন্য সেটা কি তুমি ভালোই জানো। আমাকে অবশ্য তোমার অপিনিয়ন কমেন্ট করে জানিও। তবে আমি এখানে তোমার ভালোবাসাকে মায়া কেন বলেছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং আমি জানি তুমি আমার সাথে এগ্রিডও করবে। ভালোবাসাটা না লোভনীয় ব্যাপার না। জানো তো নিশ্চয়ই যে আজকে কাউকে পছন্দ হলো এবং কালকে আরেকজনকে ভালো লেগে গেলে তার সাথে সম্পর্ক করে নেওয়া যায়, এবং আজকাল ম্যাক্সিমাম কেসেই মানুষ ভালোবাসার মানুষটাকে অপশন হিসেবে রেখে চলে এবং কখনো বেটার অপশন পেলেই অন্যদিকে চলে যায়। কিন্তু এক্সকিউজ এমন দিয়ে যায় যেন পুরো দুনিয়াটা তার মাথায় ভেঙে পড়েছে। তবে আর না, অনেক হয়েছে। এখন আর অন্য কাউকে ভালোবাসার চক্করে নিজের সময়, নিজের জীবনের সাথে গেম খেলা চলবে না। এখন ওইসব থেকে নিজেকে অনেক দূরে নিয়ে গিয়ে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেন ওই পেছনে ফেলে আসা মানুষগুলো তোমার একটু সময় পাওয়ার জন্য নিজের হাজারো সময় ওয়েস্ট করে। তুমি যেমন মানুষটার কাছে একটু সময় পাওয়ার জন্য আর্তনাদ করতে, ঠিক তেমনি ওই মানুষটারও তোমার কাছে সময়ের জন্য ভিক্ষা চাইতে হবে। তোমার সাথে দেখা করার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ঠিক যেমন তুমি বাহানা শুনতে তাকে জাস্ট একটু রাস্তায় দাঁড়িয়ে দেখার জন্য। ওর আশেপাশের মানুষের জন্য যেমন আজ তুমি অনেক দূরে, মনে রেখো তোমাকে এতটাই প্রতিষ্ঠিত হতে হবে যেন মানুষটার তোমাকে দূর থেকে দেখার জন্য হাজারো ভিড় ঠেলে এগিয়ে আসতে হয়, কিন্তু তোমাকে ছুঁতে পারে না। তবে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করছো তো? নিজেকে যথেষ্ট সময় দিচ্ছ তো? যদি এখনও নিজের সত্তাকে তুমি না চিনে থাকো, নিজেকে না বোঝাতে পারো যে একমাত্র তুমিই পারো তোমার মা বাবার পর নিজেকে যথেষ্ট ভালোবাসতে, তবে এখনই ওঠো, এখনই নিজের লাইফের গোল, নিজের অ্যাচিভমেন্টসের রাস্তায় নেমে পড়ো। তুমি নিজেকে বোঝাও ওই মানুষটার জন্য আর কাঁদলে চলবে না। তোমাকে লাইফের জার্নিটাকে আরও এক্সপ্লোর করতে হবে, নিজেকে আরও সফলতার চরম পর্যায়ে পৌঁছাতে হবে। যাকে নিয়ে সারা জীবন চলার স্বপ্ন দেখেছিলে, ওই জার্নিতে এখন নিজেকে একা চালিয়ে আরও বেশি স্পিডে এগিয়ে যেতে হবে। কারণ এই জীবনটা তোমার এবং তোমাকেই এই জীবনের দায়িত্ব নিতে হবে। তাই আর দেরি না করে নিজের প্যাশন, নিজের ড্রিমসগুলোকে ফলো করা স্টার্ট করে দাও। আর ওই অতীতের দিনগুলোর পাতা খুলে দেখা চলবে না, পুরনো লাইফস্টাইলগুলো ফলো করলেও চলবে না। তোমাকে যারা সত্যি মন থেকে ভালোবাসে ওই মানুষগুলোকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে হবে। তাই আর ভেঙে পড়ে থেকো না,
এই জীবনে আমরা যতই মন থেকে কিছু চাই না কেন, আমরা সেটাই পাই যা আমাদের জন্য ভালো। এবং ঠিক সময় করে দেখবে কেউ একদিন তোমার জীবনটাকে আরও সুন্দর করে তুলতে চলে আসবে। কিন্তু তোমাকে বসে থাকলে চলবে না এবং তোমাকে নতুন কারোর অপেক্ষায়ও থাকতে হবে না। তুমি যেমন ওই মানুষটার জন্য রোজ নিজেকে কেঁদে কেঁদে ভেঙেছ, এখন থেকে রোজ জিমে গিয়ে নিজেকে হার্ডওয়ার্ক করে করে আরও শক্ত করে তুলবে। তুমি যদি গান করতে ভালোবাসো, লিখতে ভালোবাসো, তাহলে নিজের মনের ভালোবাসাকে ওইগুলোর মধ্যে আরও ফুটিয়ে তোলো। এবং সত্যি কথা বলতে কি জানো তো বস, তুমি পারবে। আমি জানি তুমি পারবে, কারণ যার মনে সত্যি এত ভালোবাসা একমাত্র সেই পারে জীবনে সুন্দর করে কিছু তৈরি করতে। এই জীবনে যত সাকসেসফুল মানুষকে তুমি উদাহরণ হিসেবে দেখবে, মনে রেখো কারোর অতীত কিন্তু সুন্দর এবং আরামদায়ক ছিল না, এবং সেটার জন্যই তাদের ভবিষ্যৎ আজ এত সুন্দর করে গঠিত। কারণ তারা প্রত্যেকেই জানেন খারাপ এবং ভালো সময়ের তফাৎটাকে। জীবনে খারাপ সময় দেখা অনেক দরকার, জানো তো, কারণ একমাত্র খারাপ সময়ই পারে এক ঘোর অন্ধকার থেকে আমাদেরকে জীবনে আলোর ভবিষ্যৎ দেখিয়ে দিতে। তাই মনে রেখো তুমিও পারবে, ধৈর্য রেখো এবং নিজের উপর কঠোরভাবে কাজ করে যাও। দেখা হবে আবারও এমনই কিছু মোটিভেশনাল ভিডিওর সাথে। তাই সাবস্ক্রাইব করে সাথে থেকো, ভালো থেকো।